আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল সজীব। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সিলেটকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, তবে সিলেটের সৌন্দর্যের নতুন আরেকটি সংযোজন। তাই আজকে ব্যাখ্যা করব, চলুন আমার সাথে। আধ্যাত্মিক নগরী সিলেট। সিলেটের সৌন্দর্য নতুনভাবে ব্যাখ্যা করতে চাই, অর্থাৎ সিলেটের সৌন্দর্যের নতুন আরেকটি সংযোজন। তা হচ্ছে সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দোপা দিঘির পাড় ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে নির্মাণের পিছনে যার অসামান্য অবদান রয়েছে তিনি হলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজকে আমরা ওয়াকওয়েতে এসেছি, আমার সাথে রয়েছে প্রিয় বন্ধু জাকির হুসাইন এবং শাওন ও সুলাইমান। ইট পাথরের শহর এবং যানজটের ভিড়ে অবশ্যই আপনি প্রশান্তি খুঁজতে যাবেন, সেই চাওকে সামনে রেখে এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আপনি যখন ফজর পড়ে এখানে আসবেন এবং হাঁটাচলা করবেন, একটা সময় আপনার ক্লান্তি চলে আসবে, তখন আপনি চাইবেন সকালের নাস্তাটা সেরে নিতে। এখানে তেমনই ব্যবস্থা রয়েছে, পরিবার নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ফুড কর্নার রয়েছে, ছোট ছোট সোনামণিদের জন্য বিভিন্ন রকমের চিপস রয়েছে। আপনারা জানেন যে সিলেট হচ্ছে চায়ের রাজধানী। যদি এখানে আপনি এসে চা না পান, অবশ্যই আপনি হতাশ হবেন। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে কিছু তরুণ উদ্যোক্তা আমি দেখেছি, যারা হরেক রকমের চা বিক্রি করছে। তোর মধ্যে কিছু উল্লেখযোগ্য চায়ের নাম হচ্ছে স্ট্রবেরি, তান্দুরি ইত্যাদি। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের সিটি শহরের মধ্যে অন্যতম একটি সিটি, গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি হচ্ছে রাজশাহী। আমি মটকা চা খেয়েছিলাম রাজশাহী শহরে। অসম্ভব সুন্দর একটি শহর। সিলেটকে তেমনই একটি রূপ দেওয়ার চেষ্টা করছেন সিলেটের মেয়র এবং সাধারণ জনতা। সিলেটকে সৌন্দর্যের অন্যতম লীলাভূমি এমনিতেই বলা হয় না, তার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো, এই সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। এই পুণ্যভূমিকে আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বানিয়েছেন এবং এ জেলার মানুষকে আল্লাহ তাআলা এমন হৃদয় দান করেছেন যারা ইসলামের প্রতি খুবই আকৃষ্ট এবং আল্লাহ ভীরু। তাদের পোশাক আশাকেই ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। রাজনীতিতে সিলেটকে আপনি আদর্শ মেনে নিতে পারেন, কেননা আদর্শিক রাজনীতি যদি আপনি খুঁজে পেতে চান তাহলে তার কেন্দ্রে থাকবে সিলেট। সিলেটে রাজনৈতিক হানাহানি অন্যান্য জেলার তুলনায় খুবই কম হয়ে থাকে। আমি এক্ষেত্রে তাদের সংস্কৃতিকেই প্রাধান্য দিব।